সিউডোমোনাস ফ্লুরোসেন্স একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এর কাজ জানেন তো? আপনারা যারা বাগান করেন এখনো পর্যন্ত সিউডোমোনাস ফ্লুরোসেন্স ব্যবহার করেননি, তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছেন। সিউডোমোনাস ফ্লুরোসেন্স যদি আপনি বাগানে ব্যবহার করেন, যদি গাছের গোড়াতে মাটিতে ব্যবহার করেন, তাহলে কিন্তু কোলাটোট্রিকাম গ্লিওস্পোরিওডিস অর্থাৎ অ্যানথ্রাকনোজ ডিজিজ, ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি অর্থাৎ ডাইব্যাক ডিজিজ বা স্টেম এন্ড রড ডিজিজ বা উইল্টিং ডিজিজ কিন্তু আপনার গাছে প্রভূতভাবে কমে যাবে। এই সিউডোমোনাস ফ্লুরোসেন্স 1% দেখতে পাচ্ছেন। সিউডোমোনাস ফ্লুরোসেন্স আপনারা যে কোনো সিউডোমোনাস ফ্লুরোসেন্স ব্যবহার করতে পারেন, বাজারে লিকুইড ফর্মে আসে। এখানে রয়েছে 1 × 10⁸ CFU মানে কলোনি ফর্মিং ইউনিট পার গ্রাম মিনিমাম রয়েছে এটাতে। তো সিউডোমোনাস ফ্লুরোসেন্স এই ব্যাকটেরিয়াটা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা যদি আপনি গাছের গোড়াতে ব্যবহার করেন, গাছের হেলথ শুধু ভালো হবে না, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই স্ট্রং হয়ে যায়। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে 6 থেকে 7 বছর সিউডোমোনাস ফ্লুরোসেন্স কন্টিনিউ একটা গাছের গোড়াতে ব্যবহার করার জন্য সেই গাছে কিন্তু ডাইব্যাক হয় না, বিশেষ করে লেবু এবং আম গাছে ডাইব্যাক হয় না, এবং অ্যানথ্রাকনোজ ডিজিজ যেটা আম গাছে প্রভূতভাবে ক্ষতি করে সেটাও কিন্তু হয় না। এটা আপনারা মাটিতে ব্যবহার করতে পারেন, এটা আপনারা গাছে স্প্রে করতে পারেন। রেকমেন্ডেড মাটিতে 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টবে প্রতি বছর 2 বার ব্যবহার করবেন। 10 থেকে 20 গ্রাম ওপরে দেবেন, তার উপরে হালকা মাটিটা ছড়িয়ে দেবেন। ভেজা ভেজা যেন থাকে, খটখটে শুকনো অবস্থায় কিন্তু সিউডোমোনাস ফ্লুরোসেন্স বাঁচতে পারে না। যারা মাঠে গাছ করছেন, মাটিতে করছেন, তারা 1 থেকে 2 মুঠো অর্থাৎ 50 থেকে 100 গ্রামের কাছাকাছি সিউডোমোনাস ফ্লুরোসেন্স প্রতি গাছ দিতে পারেন। বছরে 1 থেকে 2 বার, একবার অন্তত দেবেনই দেবেন। তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিছু রেজাল্ট দেখতে পাবেন না। 3 থেকে 4 বছর পরে আপনার বাগান থেকে আপনি অনেক বেশি ফল পাবেন, অনেক পুষ্টিসম্মত ফল পাবেন, এবং বাগানে ওভারঅল রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকবে। বিভিন্ন ধরনের ছত্রাক একদম লাগবে না। তাই যদি এখনো পর্যন্ত ব্যবহার না করে থাকেন, তাহলে অবশ্যই এখন থেকে আপনি সিউডোমোনাস ফ্লুরোসেন্স ব্যবহার করতে শুরু করুন। এটা অপরিহার্য বাগানীদের জন্য।